أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা যে পৃথিবীকে অবস্থান করছি, এই পৃথিবী থেকে আমাদের উপরে রয়েছে আকাশ। এই আকাশ এবং আকাশের নিচে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য এবং চন্দ্র, আরও গ্রহ নক্ষত্র, মিল্কওয়ে, অনেক মহাশূন্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি রেখেছেন, যেগুলো আমরা বাহ্যিক চোখেও দেখতে পাই না। মুহতারাম উপস্থিতি, আপনারা জানেন সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। কত দূরে বলেন? 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা। আর এই সূর্যের যে আলো, সেই আলোর গতি হচ্ছে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ, আসতে বলেন। সূর্যের আলোর যে গতি, এই গতি হচ্ছে 1,86,000 মাইল গতিতে এই সূর্যের আলোটা পৃথিবীর দিকে আসতে থাকে। বিজ্ঞানীরা বলেন, কেউ যদি এই সূর্যের আলোর নেই গতিতেও উপরের দিকে যেতে থাকে, তাহলে তার কত সময় লাগবে? 40 দিনের সময় লাগবে। কোথায় যেতে? ওই যে আরশে যেতে, মানে আপনার আকাশের মধ্যে পৌঁছতে। অথচ আকাশের মধ্যে পৌঁছা কারো দ্বারা সম্ভব না। আকাশে যেতে পারবে? বিজ্ঞানীরা সর্বোচ্চ চন্দ্রে গিয়েছে, চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, এর উপরে কিন্তু আর যেতে পারে নাই। মুহতারাম হাজিরিন, এত বড় দুনিয়ার পরেও যে দুনিয়াটা আমরা দেখতে পারি না, আমরা শুধু মনে করি আমাদের বাড়ির আশেপাশে, আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের দেশের বাহিরে যারা যায় তারাও সামান্য জায়গা দেখতে পায়, কিন্তু এর বাহিরেও পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল জায়গা পড়ে আছে, বর্গ মাইল জায়গা পড়ে আছে, যেটা মানুষ জানেই না। এখন অনেক জায়গা আবিষ্কারই হয় নাই, এরকম বহু জায়গা। তাহলে যেই রব এই পৃথিবীর বাহিরে এরকম, আপনি দেখেন সূর্য এত বড়, সেই সূর্যকে খেয়ে হজম করতে পারবে এরকম অনেক তারকারাজি রয়েছে, তারা রয়েছে। আবার এরকম তারাকে খেয়ে হজম করতে পারবে এরকম মহাশূন্য, এরকম অনেক মিল্কওয়ে রয়েছে। আবার মিল্কওয়েকে, এরকম হাজার হাজার মিল্কওয়েকে খেয়ে হজম করতে পারবে এরকম গ্যালাক্সি রয়েছে মহাশূন্যে। তাহলে কত জায়গা আছে এটা আমরা জানি না। যেহেতু জানি না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যেহেতু এই ধরনের জ্ঞান, এই ধরনের জায়গার সীমা পরিসীমা তোমাদের জানা নাই, সেহেতু যেই রব এত জায়গা রেখে দিয়েছেন, সেই রব তোমাদেরকে 10টা জান্নাতের সমান জান্নাত দিবেন। ছোট্ট মুমিন যারা, সাধারণ মুমিন যারা, তাদেরকে। মুহতারাম হাজিরিন, কোরআন আরও কীরকম চ্যালেঞ্জের মুখে পড়েছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রজব মাস গেল, রজব মাসের 27 রাত্রিতে মেরাজে গেছিলেন না? তো মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন, এটাও তো একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মানে ঊর্ধ্বগমন, উপরের দিকে গেছিলেন।
বুরাকের মাধ্যমে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আসছেন, যেখানে 1232 কিলোমিটার জায়গা। কত কিলোমিটার? 1232 কিলোমিটার জায়গা হচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। আবার সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে আরশ মহল্লায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, বলি সুবহানাল্লাহ। তো সেখানে গেছেন। বিজ্ঞানরা তো আজকে বলছে যে এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। আপনারা দেখেন 1969 সনের 20 জুলাই, 1969 সনের 20 জুলাই নীল আর্মস্ট্রং, নাম শুনেছেন তো আপনারা? সে প্রথম চাঁদে গেছে, চাঁদে গেছে সে প্রথম। তো সেই 1969 হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার আগে, সংগ্রামের আগের সময়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন তার নবুয়তের 10ম বা 11 অথবা 12তম বছরে। বিভিন্ন রেওয়ায়াতে 3 ভাবে আছে বিষয়টা। তো সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উপরে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। বিজ্ঞানরা ভাবছিল যে এটা ভুল প্রমাণিত করে দিবে, কিন্তু সেই 1969 সনে প্রথম যখন নীল আর্মস্ট্রং 20 জুলাই সে চাঁদে যায়, সেখানে যে অনেক নিদর্শন দেখতে পায়, সেখান থেকে নেমে আসে। তাহলে বোঝা গেল যে তোমাকে যে সামান্য ইলম জ্ঞান দিয়েছে, এটা দ্বারা যদি তুমি চাঁদে যেতে পারো, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি তার বন্ধুকে আরশে মহল্লায় নিয়ে গেছেন। এটা তো কোনো কঠিন বিষয় না। শুধু তাই নয়, নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়ে দেখে পৃথিবীতে আমাদের মুয়াজ্জিন সাহেবরা যে আজান দেয়, সারা পৃথিবীতে সব সময় আজানের বাণী ধ্বনিত হচ্ছে, এক মুহূর্তের জন্য এই বাণী বন্ধ থাকে না। তিনি সেখানে গিয়ে পৃথিবীতে মুয়াজ্জিন সাহেব যারা আছেন আজান দেন, সেই আজানের ধ্বনি শুনতে পেয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা চ্যালেঞ্জ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল, হে মুহাম্মদ, তুমি যদি এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে ঈমান আনবো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিতে ইশারা দিয়েছিলেন শাহাদা আঙ্গুল দিয়ে, এই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। তারপরেও কাফের ফুজ্জারা ঈমান আনছিল না। সেই নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছিল, তিনি সেখানে গিয়ে দেখেন চাঁদের মাঝখান দিয়ে একটি রেখা সমান করে। তিনি তখন এই দুইটা বিষয়ের সাক্ষ্য, এই দুইটা বিষয়ের বাস্তব অবস্থা দেখে এসেছিলেন। পৃথিবীতে এসেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। বলবেন না, কারণ নিদর্শন তিনি নিজে দেখে এসেছেন, নিজে দেখে এসেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে মেয়ারাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেছিলেন, এটা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বর্ণনা করেছেন। কিন্তু এটা সত্যতা প্রমাণের জন্য আর চ্যালেঞ্জ গ্রহণ করার দরকার নাই, কারণ এখন তো মঙ্গল গ্রহে বাড়ি বানানোর জন্য ইট পাথরও পাঠানো হয়েছে। কি বলেন, পাঠানো হয়েছে না? কিন্তু পারে নাই, কারণ আল্লাহ পাক যেটা চান না সেটা আমরা সারা পৃথিবীর সব মানুষ মিলেও পারবো না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনুল কারীমের মধ্যে সব বিষয় আমি সুবিন্যস্ত করে দিয়েছি, এমন কোনো বিষয় বাকি রাখি নাই যে বিষয় আমি আলোচনা করি নাই। দেখেন কোরআন কত চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করবে। আচ্ছা, আমরা যে মরে যাব, এটা বিজ্ঞানীরা কিন্তু অন্যভাবে নেই। আমরা যেভাবে নেই মুসলিমরা, তারা এইভাবে চিন্তা করে না। তারা মনে করে বিজ্ঞানীরা যে সে মরে কবরে দিয়ে দিলে অথবা সীতাশালে তারে পুড়ে দিলে তারপর সে শেষ হয়ে যাবে, তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু বিজ্ঞানীদের সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সেই 1450 বছর আগে। সূরা কিয়ামার 3 এবং 4 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, তোমরা যে চিন্তা করতেছো আমি আল্লাহ তোমাদেরকে আবার একত্রিত করতে পারবো না, তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করে আমি আল্লাহর সামনে হাজির করতে পারবো না, এটা তোমাদের চিন্তা ভুল, তোমাদের ধারণা ভুল। তোমরা দেখো তোমাদের আঙ্গুলের মাথার যে রেখা আছে সেই রেখাটাকেও আমি সুবিন্যস্ত করে দিয়েছি, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যে আমরা দিই, আঙ্গুলের ছাপ
দেই না আমরা? টিপসই তো আগে দিতেন, এখন টিপসইটাকে ডিজিটালাইজড করা হয়েছে, এখন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা কি হয়েছে? ফিঙ্গারপ্রিন্ট। আপনার পাসপোর্ট করতে যান, ভোটার আইডি করতে চান, সিম উঠাতে যান, যে কোনো কাজ করেন ফিঙ্গারপ্রিন্ট লাগে কি না? বাহিরে যখন যাবেন ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর কারো ফিঙ্গারপ্রিন্টের মিল করেন নাই। আল্লাহ পাক কত বড় সৃষ্টির কৌশল তার কাছে রয়েছে, যিনি আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা কি মনে করো যে আমি আল্লাহ পাক তোমাদেরকে আবার উত্থিত করতে পারবো না? তোমাদের একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেহেতু তোমাকে শনাক্ত করা যায়, তাহলে তুমি মরে পচে গলে শেষ হয়ে গেলেও, তোমার হাড় গুড় সব শেষ হয়ে যাওয়ার পরেও আমি রব তোমাদেরকে হাসরের মাঠে আমার সামনে উপস্থিত করব, উত্থিত করব। সুবহানাল্লাহ। এখান থেকে পালাবার কোনো পথ নাই। মোহতারাম হাজিরিন, এই জন্য রব আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি করতে হবে? ঈমানের উপর থাকতে হবে। কোরআনুল কারীমের অনেক নির্দেশ রয়েছে, এগুলো আলোচনা করলে অনেক সময়ের দরকার। 2-3টা আলোচনা করব, সময় তো খুব কম। 2-3টা আলোচনা আপনাদের সামনে আজকে করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। প্রথমেই তিনি বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, আমি যেই গ্রন্থ নবীর উপর পাঠালাম এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক, হিদায়াত। বলি সুবহানাল্লাহ। হিদায়াত কি সবার ভাগ্যে জুটে বলেন? ইমাম তহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইয়াহদি মান ইয়াশাউ ওয়া ইয়াসিমু ওয়া ইউহাফি ফাদলান ওয়া ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াখযুলু ওয়া ইয়াবতালি আদলান। আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে অনুগ্রহ করেন তাকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তাকে কি করেন? আবার হেদায়েতও দেন, আশ্রয়ও দেন, নিরাপত্তাও দেন। কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তিনি যাকে ইচ্ছা ন্যায় বিচারের ভিত্তিতে পথভ্রষ্ট করেন এবং অপমানিত করেন, বিপদগ্রস্ত করেন। ইমাম তহাবী রাহিমাহুল্লাহ এটা বলেছেন। এই জন্য হেদায়েতের রাস্তায় থাকতে হবে। হেদায়েতের রাস্তা হচ্ছে ঈমানের রাস্তা। কি বলেন? গায়েবের প্রতি ঈমান আনতে হবে কিনা বলেন? আমরা তো কিছুই দেখি নাই, আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই, কিতাব সমূহকে দেখি নাই, শুধু কোরআনুল কারীমকে আমরা দেখেছি। এছাড়া বাকি যত কিতাব বর্তমানে বাইবেল রয়েছে, অন্যান্য ইঞ্জিল রয়েছে, এগুলা বিকৃত হয়ে গেছে। একমাত্র কোরআনুল কারীম যেই কিতাব কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় প্রথম আমরা জানব। আমি যদি ইমানদার হতে হই তাহলে প্রথমে আমার যে কাজ সেটা হলো যিনি সৃষ্টি করেছেন তার পরিচয় জানতে হবে কিনা বলেন? তার পরিচয় জানতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা নাজিল করে তার পরিচয় ঘোষণা করে দিয়েছেন। সূরাটা আমরা সবাই জানি, এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। আমরা সবাই একসাথে পড়ি। কি বলেন? লাভটাও পরে বলবো, আসুন সবাই পড়ি। রব বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে আল্লাহু আকবার। ছোট্ট একটি সূরা আল্লাহ নাজিল করছেন। কেন নাজিল করছেন জানেন? কাফের, ফুজ্জার, ইহুদি, নাসারা তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেন, বিভিন্ন প্রশ্ন। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাইবারের কয়েকজন ইহুদি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আবুল কাসেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি বলুন তো, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর থেকে এবং পৃথিবীটা তৈরি হয়েছে পানির ফেনা থেকে। কি থেকে? পানির ফেনা থেকে। এখন আপনি বলুন তো, আপনার রব কি থেকে তৈরি হয়েছে? কথাটা কি চমৎকার না? এটা তো কঠিন একটা বিষয়। এই প্রশ্ন যখন রাসূলকে করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করতে লাগলেন। একটু পরেই জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। তিনি এসেই শুনিয়ে দিলেন, হে রাসূল, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষিক, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। এই যে আমরা একবার সূরা ইখলাস পাঠ করলাম,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাতের বেলা অন্য ব্যক্তিকে বারবার সূরা ইখলাস পড়তে থাকতে দেখলেন। সকালে এসে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করলেন। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তাকে দেখেছি রাত্রিবেলায় শুধু সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ এবং কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 অর্থাৎ একবার যে এই সূরাটা পড়বে রব তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। আর একটু আসতে বলেন, আওয়াজ তো না, ইমান মরে গেছে নাকি? আমাদের আরও বাড়িয়ে বলতে হবে ইনশাআল্লাহ। রাসূল অন্য হাদিসে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরাটিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগের 1 ভাগ করে দিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা শোনো শোনো, তোমরা কি রাতের বেলায় এমন আমল করতে পারবে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন রাতে ঘুমোতে যাবে, ঘুমের আগে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, এই আমলটা অনেকটা কষ্টসাধ্য না? 10 পারা তেলাওয়াত করলে অনেক সময়ের প্রয়োজন না? তাহলে ঘুমাতে হবে, নামাজ আছে, আরও কাজ আছে। রাসূল বললেন, না না, কষ্ট হবে না, এটা খুব সহজ। রাত্রিবেলায় তুমি যখন শুতে যাবে তখন যদি একবার এই সূরা ইখলাস তেলাওয়াত করো, তাহলে তোমার আমলনামায় মহান রব 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, আল্লাহর ভালোবাসা রয়েছে এই সূরাটিতে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো এক যুদ্ধে সেনাপতি তিনি নামাজ পড়াইতেছিলেন, নামাজের মধ্যে তিনি শুধু সূরা ইখলাস তেলাওয়াত করতেছিলেন। যুদ্ধ থেকে তারা ফিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবগতিতে এই বিষয়টি জানালেন। বললেন, হে রাসূল, যিনি সেনাপতি ছিলেন তিনি তো শুধু নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। কি পড়ে? সূরা ইখলাস পড়ে। তারপর রাসূল বললেন, তাকে জিজ্ঞেস করো তিনি কেন সূরা ইখলাস পড়েন। সেনাপতিকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি জবাব দিলেন, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী রয়েছে, আল্লাহর একত্ববাদের কথা রয়েছে, আল্লাহর ঈমান যে আমরা আনি ওয়াহদানিয়াত এটার কথা রয়েছে, এই জন্য এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তাকে তোমরা জানিয়ে দাও, তিনি যেহেতু এই সূরাকে ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে সূরা ইখলাসের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? বলেন। মুহতারাম হাজির, আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটাও তিরমিজিতে এসেছে, বুখারীতেও এসেছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তিরমিজির হাদিস, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, তবে ঋণগ্রস্ত হলে তা ক্ষমা হবে না। 50 বছরের গুনাহ যে মাফ হইব, এটার মধ্যে আমাদের একটু ভেজাল আছে। আমরা সারা বছর দেখবেন অনেকে নামাজ রোজা পড়ি না, ধার ধরে না, শবে বরাতে মসজিদ জায়গা ধরে না, বলে যে শবে বরাতে সব গুনাহ 1 বছরের মাফ হয়ে যাব। এটা কি আসলে সত্য কথা? হুজুর আছেন, এত সহজ না। এটা কোন গুনাহ মাফ হবে? আপনার সগীরা গুনাহ। উলামায়ে কেরাম বলছেন, যত জায়গায় বলা আছে যে সমস্ত গুনাহ মাফ হবে, এই জায়গায় আপনাকে বুঝতে হবে এগুলা সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে প্রতিদিন কবিরা গুনার ভিতরে নিমজ্জিত ছিলেন, আপনি যে আরও গুরুত্বপূর্ণ ইসলামের বিধান পালন করেন নাই, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহর সাথে আপনি কুফরি করেছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, আপনার এই কুফরির জন্য কি আল্লাহ মাফ করে দিবেন? এত সহজ নাকি? উদাহরণস্বরূপ আমরা বলে থাকি অনেক সময় যে ঈদের বোনাস আছে, বৈশাখীর বোনাস আছে, বিভিন্ন বোনাস সরকার দেয়। এই বোনাস কাকে দেয়? যার চাকুরি আছে, বেসিক বেতন যার আছে তাকে দেয়, নাকি আন্দাজে সবাইকে দিয়ে দেয়? বলেন। যার চাকুরি আছে, আপনার দোকানের কর্মচারী, তাকে যখন রেখেছেন তখন বলছেন তুমি সঠিকভাবে দায়িত্ব পালন করলে তোমাকে আমি বছরে 2টা বোনাস দিব। এখন সে 1 মাসও আসে নাই আপনার দোকানে, 1 দিনও আসে নাই, একবারও আপনার দোকানে এসে ডিউটি পালন করে নাই, বছরের শেষে তো মনে হয় 2টার জায়গায় আপনি 5টা বোনাস দিয়ে দিবেন, তাই না? দিবেন?
আল্লাহ ডাকতেছে 5 বার মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা ফরজ ইবাদত। এইটা রাইখা আল্লাহকে ফাঁকি দিচ্ছেন না তো? এটা ফাঁকি দিছি কারে? নিজেকে দিয়ে আপনি সবে বরাতে আসছেন সব মাফ করে নিতে। এত সহজ নাকি? এই জন্য এখানে যে 50 বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে, এই গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ। আমাদের অজান্তে অনেক সময় সগীরা গুনাহ হয়ে যায়। বিভিন্ন নফল নেক আমলের কারণে মহান রব এগুলা ক্ষমা করে দেন। কিরকম ক্ষমা করে দেন? এই যে ফজরের নামাজ যিনি পড়েছি জামাতের সাথে, আবার জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এশার নামাজ পড়লাম, আবার ফজরের জন্য অপেক্ষা করলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করেছেন, মাঝখানের যে সময়, এই সময় আল্লাহ নেকি দিয়ে ভর্তি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 5 বেলার নামাজ যারা জামাতের সাথে পড়ে আদায় করে, তার 24 ঘন্টায় সওয়াব হতেই থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই সূরা বেশি বেশি করে ইখলাস তেলাওয়াত করব। কি বলেন? বেশি বেশি করে তেলাওয়াত করব। এই সূরার মধ্যে রবের পরিচয় আছে, এই জন্য রবের পরিচয় জানলাম। তারপর রবের বান্দাদের পরিচয় জানার দরকার আছে না নাই? আমাদের পরিচয় আমাদের জানার দরকার আছে না? মহান রবের পরিচয় জেনে ঈমান আমরা ঠিক করলাম, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। ঈমান আমাদের চলে যেতে পারে যেই কারণে, এইটা আমাদের জানা দরকার। শিরিক করা যাবে না। কি করা যাবে না? শিরিক করা। শুধু একটু বলছি, আপনি যদি শিরিকে লিপ্ত হন, জেনে না জেনে যে কোনোভাবেই হোক, আপনার এই শিরিক গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। আর শিরিকের কারণে ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, লোকমান তার সন্তানকে নসিহতগুলো করেছিলেন। তার প্রথম নসিহত ছিল শিরিকের উপর। কিসের উপর? শিরিকের উপর। সূরা লোকমানে মহান রব বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। লোকমান তার সন্তানকে বলছেন, কত গুরুত্বপূর্ণ নসিহত, যে তুমি আল্লাহর সাথে কি করবে না? শরীক করবে না, অংশীদার স্থাপন করবে না। আর এই শিরিক যারা করে তারা সবচেয়ে বড় জুলুম করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অনেক বড় জুলুম, যেই জুলুম আল্লাহ ক্ষমা করবেন না, যেই জুলুমকারীকে আমাদের নবী শাফায়াত করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা শিরিক করব না। মুহতারাম হাজিরিন, আল্লাহর পরিচয়ের পরে আমাদের পরিচয় আমরা একটু জেনে নেই। আমরা বান্দা, আমরা গোলাম। আমরা কি বলেন? আমরা গোলাম। গোলাম বলতে আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? কার গোলাম আমরা বলেন? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হিসেবে যদি আমরা সেদিন হাসরের মাঠে পরিচয় দিতে পারি, তার চাইতে বড় পরিচয় আর কিছু হবে না। এই জন্য আল্লাহর গোলাম আমরা যদি বলতে পারি, আল্লাহর সামনে যদি উপস্থিত হয়ে আল্লাহর গোলাম হিসেবে দাঁড়াতে পারি, আল্লাহ যদি খুশি হয়ে যান, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোনো হিসাব নেবেন না। আর যদি হিসাব নেয়, কারো বাবার ক্ষমতা নাই, কারো গোষ্ঠীর ক্ষমতা নাই, শক্তির ক্ষমতা নাই, কোনো প্রেসিডেন্ট বাদশার ক্ষমতা নাই, এক চুল পরিমাণ হিসাব না দিয়ে নড়তে পারবে কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই জন্য বান্দার পরিচয় দিতে গিয়ে মহান রব সূরা ফুরকান 63 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা করেছেন। 12টি গুণ। আমি তো বলবো না, আমাদের মুহতারাম বিশেষ মেহমান চলে এসেছেন। আর কয়েক মিনিট, 4-5 মিনিট আমার সময় আছে, শেষ করে দিচ্ছি। রব বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা হবে বিনয়ী, বিনম্র। তারা যে রাস্তা দিয়ে চলাফেরা করবে খুব নম্রভাবে, ভদ্রভাবে, অহংকারের সাথে না। বুঝতে পারছেন তো? তাহলে বান্দা, রহমানের বান্দার প্রথম বড় পরিচয় হলো, তিনি যখন চলাফেরা করবেন তখন বিনয়ের সাথে চলবেন, আদবের সাথে চলবেন, নম্র এবং ভদ্রভাবে চলবেন। মুহতারাম হাজিরিন, তারপর রব বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আর সে কি করবে? কিয়াম করবে, নামাজ আদায় করবে, বেশি বেশি সিজদা আদায় করবে। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, রহমানের বান্দা ঘুমাবে না, ঠিকই রাতের শেষ মুহূর্তে উঠে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা রহমানের আর একটা গুণ। আমরা বেশি বেশি সেজদা দিব, শুধু সেজদা দিব মুরুগের মতো না। মুরুগের সেজদা দিতে হবে? সেজদা বলতে মুরুগে তো সেজদা দেয় না, মানে খাবার খায় আর কি,
এটার মতো সেজদা দিলে হবে না, সেজদা লম্বা করতে হবে, রুকু লম্বা করবেন। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সিজদায় চলে যায় তখন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যখন নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর কাছে চাইতে আমরা কেন তাড়াহুড়ো করি? আল্লাহ তো আমাদেরকে দিতে চান, আমরা নিতে চাই না, এই বোকামিটা আমরা করি। সিজদায় লম্বা সময় দেবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন, আপনার যত চাওয়া আছে সব চাওয়া পূর্ণ করে দিবেন। তিনি কে? আল্লাহ, তিনি পূর্ণ করে দিবেন। আর আল্লাহর কাছে দোয়া করবে, রহমানের বান্দা যারা, তারা আল্লাহর কাছে আর একটা দোয়া করবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই দোয়াটা পড়বে। জাহান্নামের আযাব কঠিন কিনা সোজা বলেন? অনেক কঠিন, ঠিক না? এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আল্লাহর কাছে আমরা দোয়াটা করব, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। মুমিনদের আর একটা গুণ হলো, মুমিনরা বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়ে। তওবা সব সময়, নামাজের সালাম ফিরে তো আমরা ইস্তিগফার পড়ি না? আমরা সব সময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহর স্মরণে থাকবো, আল্লাহর টাচে থাকবো। আল্লাহকে যখন স্মরণে রাখবো তাহলে আল্লাহ আমাকে স্মরণ রাখবেন। এই জন্য রব বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফাযকুরুনি বিল ইস্তিগফার। বান্দা যখন আল্লাহকে চাইবে, আল্লাহকে স্মরণ করবে ইস্তিগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে। আযকুরকুম বিল মাগফিরা, তখন বান্দাকে আল্লাহ স্মরণ করবে ক্ষমা দেওয়ার মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ পাক ক্ষমা দেওয়ার মাধ্যমে ক্ষমা করতে করতে আমাদেরকে স্মরণ করবেন। তাহলে আল্লাহকে বেশি বেশি আমরা স্মরণে রাখবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আর বেশি বেশি সিজদা করব, আর নম্র ভদ্রভাবে চলব, মানুষের উপকারের চিন্তা করব, কারো ক্ষতির চিন্তা করব না। তাহলে আল্লাহ পাকও আমাদের উপকারের চিন্তা করবেন। তাহলে মোহতারাম হাজিরিন, আমরা আল্লাহর পরিচয় মোটামুটি জানলাম, ছোট্ট সূরা ইখলাস, এটা বেশি বেশি আমল করব। আমাদের পরিচয় একটু বললাম, আর লম্বা সময় হলে আমার যে নোটটা ছিল এটা আলোচনা করা যেত। কোনো দিন সময় হলে ইনশাআল্লাহ কোরআনের যে চ্যালেঞ্জের বিষয়গুলো আছে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের জানার দরকার আছে, আমাদের ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছেন, এটা শুধু তাকে রাখছি, এটা আমরা পড়িও না, জানিও না, বুঝিও না। আমরা যদি চ্যালেঞ্জগুলো পড়ি তাহলে আমরা, ওই যে আমাদের দেশেও নাস্তিক আছে, আমাদের দেশে আছে, নাম বলছি না আপনার, আমাদের সমাজে নাস্তিকের জন্ম হয়েছে। এই নাস্তিকদেরকে আপনারা জবাব দিতে পারবেন না হয়? এরা যেভাবে আপনাকে ধরবে, যেভাবে পয়েন্ট দিয়ে আপনাকে আটকাবে, আপনি নিজেও ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য কোরআনের অনেক, এই পর্যন্ত কোরআনকে 29টা 30টা ভুল ধরছে, নাউজুবিল্লাহ, খ্রিস্টানরা। এগুলোর জবাবও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েক তিনি সুন্দরভাবে চুল ছাড়া একবারে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, তাদেরকে মানে বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের এই কোরআন নিয়ে বেশি করে গবেষণা করব, পড়ব, বোঝার চেষ্টা করব, কোরআনের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, সকলে বলি আমিন। সবার কাছে দোয়া চাই, আর আমরা আরেকটু দোয়া চাই। আমাদের ঈদগাহ মাঠের পাশে আমাদের এই কবরস্থান, এখানে আমার আব্বা মরহুম সহ আল্লামা সাইদুর রহমান রহমতুল্লাহ আলাই সহ আরও যারা আছেন কবরবাসী, তাদের জন্য হুজুররা দোয়া করবেন, আমরাও সবসময় দোয়া করব। আমার জন্য, আমার ছেলে একটু আগে আপনাদেরকে সঙ্গীত শোনাইছে, তারা পাশা মাদ্রাসায় পড়ে, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।